100 বছর আগে এক সীমা নামের শাকচুন্নি এক নদীতে গুহার ভিতরে থাকতো। সেই জায়গাটা কারো জানা ছিল না, সে ওখানে লুকিয়ে থাকতো। কিছুদিনের জন্য শাকচুন্নি নিজের শিকার ধরতে গিয়েছে, আর সেইখানেই এক জলপরি বাসা করে নিয়েছে। আর সেই দেখে শাকচুন্নিটি জলপরির সাথে ঝগড়া করতে লেগে যায়। জলপরিটি তখন বলে, তুমি ঝগড়া করছো কেন? আমরা দুজনেই একসাথে মিলেমিশে এইখানেই থাকবো। সোনালী পরি আর দুই বন্ধু ছিল। শাকচুন্নি বন্ধু হওয়ার আগে খুব ভালো ছিল, তখন সে শাকচুন্নি ছিল না। সোনালী পরির সাথে বিশ্বাসঘাতকতা করাই সে শাকচুন্নি বানিয়ে দেয় তার বান্ধবীকে। তখন শাকচুন্নি বান্ধবী সোনালীকে রিকোয়েস্ট করে যে আমাকে আবার সুন্দরী বানিয়ে দে সোনালী। কিন্তু সোনালী তার শাকচুন্নি বান্ধবীর কথা শোনে না, কারণ জানে যে একবার বিশ্বাসঘাতকতা করতে পারে সে বারবার করে। এক পদ্মফুলের নদীতে এক জলপরি থাকে, মেরিনা তার নাম। মেরিনার জন্মদিন আছে, তাই এক শাকচুন্নি তার জন্য কেক নিয়ে এসেছে আর মেরিনাকে বার্থডে উইশ করতে এসেছে। হ্যাপি বার্থডে মেরিনা। তারপর শাকচুন্নি উইশ করে চলে যাওয়ার পর এক নাগিন এসে আবার জলপরিকে উইশ করে, হ্যাপি বার্থডে মেরিনা, শুভ জন্মদিন আমাদের সুন্দরী জলপরি।